নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মিউজিক ফ্রেন্ড ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে রয়েছি আমি অলোক। আজকে আমরা একটা সাসপেন্স মেলোডি তৈরি করব। হ্যাঁ, একদম প্রথম থেকে গান শুরু হওয়ার আগে পর্যন্ত, অর্থাৎ ইন্ট্রোটা করব। আর আমি এখানে লাইভ একদম করব, কিভাবে বাজাচ্ছি, কিভাবে করছি, কিভাবে সাজাতে হয়। আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারা শিখে যাবেন বা জেনে যাবেন এইভাবে করা হয়। তো তার জন্য প্রথমে আমি কি করব, এই যে প্লে লিস্টটাকে ওপেন করে নেব। এই যে প্লে লিস্টে আমি আগে থেকেই 8খানা প্যাটার্ন তৈরি করে রেখেছি। 8খানা প্যাটার্ন তৈরি করে রেখেছি। আর এই প্যাটার্ন অনুযায়ী আমি এই যে এখানটা চ্যানেল রেখে সব প্লাগইন বলুন বা ইনস্ট্রুমেন্ট আমি নিয়ে নিয়েছি। তো আমাদের আলাদা 7খানা রয়েছে, আর কিকের জন্য মানে রিদিমের জন্য আমাদের দুটো মিলে একটা। তো আমি 1 2 3 করে দিয়েছি, কোনো নাম লিখিনি এখন, কারণ অনেক টাইম হয়ে যাবে। আর আগে থেকে নিয়ে রেখেছি আপনাদের সময়ে বাঁচানোর জন্য। আর কেন প্যাটার্ন তৈরি করতে হয় বা কিভাবে প্যাটার্ন তৈরি করতে হয় আমার আগের ভিডিওতে দেখানো আছে, যদি আপনারা না দেখে থাকেন দেখে নেবেন। সেটার নাম হচ্ছে লাইভ রেকর্ডিং বলে একটা ভিডিও রয়েছে। তো যাই হোক, আজকে আমরা করব এটাকে, আমরা এখানটায় রেখে দেবো, এই সাইডে রেখে দেবো আমরা। এই এবার আমরা কি করব, এখানটায় আমরা লাইভ রেকর্ড করব, অর্থাৎ আপনাদের সামনে আমি রেকর্ড করে করব কিভাবে কি করতে হয়। তো চলুন, প্রথমে আমরা কি করব, রেকর্ডিং এর জন্য আমরা এটা অন করব, এই আইকনটাকে অন করে দেবো। এটা কি, কাউন্টডাউন বিফোর রেকর্ডিং, অর্থাৎ রেকর্ডিং শুরু হওয়ার আগে আমাদের টিক 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 করে 4বার কাউন্ট হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ একটা সময় পাওয়া যায়। তো এটাকে খালি অন করলাম, আর অন্যগুলো কিন্তু অন করব না, কারণ আমরা এখন কিন্তু লুপ রেকর্ডিং করছি না। আমরা কিন্তু স্টপ করে আলাদা সাজিয়ে আমাদের সেইভাবে করতে হবে। তো যাই হোক, এবার আমরা কি করব, এই যে 1-এ ক্লিক করব, মানে 1 নাম্বার প্যাটার্নে। আর এই যে স্টার শিপ রয়েছে, এই যে, আর এগুলো যেগুলো নিয়েছি, আপনারা যদি দরকার হয় পরে আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের বলে দেবো কোথা থেকে, মানে কোন প্লাগইন থেকে আমি টোনগুলো নিয়েছি, কোনটা। তো যাই হোক, এবার আমরা কি করব, এখানে সিলেক্ট করে নিলাম আর রেকর্ডিংয়ের বটনে অন করলাম। অন করার পরে এভরিথিংয়ে ক্লিক করব। এবার কিন্তু আমাদের রেকর্ডিংয়ের জন্য রেডি। আমরা যদি স্পেস বারটা পুশ করি তাহলে কিন্তু আমাদের রেকর্ড শুরু হয়ে যাবে। তো এই যে ঠিক আছে, তো আমরা এই যে আমাদের হয়ে গেল। আমরা কি করব, এই যে এখানটায় কাটারটাকে কেটে দেবো, একটা বার পর্যন্ত আমরা রাখবো। এবার আমরা পেন্সিলে গিয়ে ডিলিট করে দেবো। আমরা এখানে কার্সারটাকে নিয়ে চলে আসব, নিয়ে এসে এবার আমরা কি করব, 2 নম্বর প্যাটার্ন বা 2 লেখা রয়েছে এটাতে সিলেক্ট করব। এবার 2 নম্বর প্যাটার্নে আমরা যেটা নেব, এরপরে যেটা নেব থান্ডার বলে একটা নাম রয়েছে। তো এটা আমি নিয়ে নিচ্ছি। আবার আমরা রেকর্ডিংয়ে যাব, মানে রেকর্ড বাটনটাকে অন করব, এভরিথিংয়ে ক্লিক করব, স্পেস বারটা পুশ করব। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল। তো আমরা 2-তে করলাম। এবার আমরা কি করব, আবার এখানটা আমরা নিয়ে চলে আসব। এই যে নিয়ে আসার পরে আমরা কি করব, এবার 3 নাম্বার 3-কে সিলেক্ট করে নিলাম। তারপরে আমরা অর্কেস্ট্রা হিট এখানে যাব। এই যে 3 নাম্বার, মানে আমরা যেটা 3 নাম্বারে চাচ্ছি সেটাকে নিয়ে নিলাম। আবার রেকর্ডিংয়ে অন করব, এভরিথিংয়ে ক্লিক করব, স্পেস বারটা পুশ করব। ঠিক আছে, আমাদের হয়ে গেল, আমরা এই রেকর্ড করে নিলাম। এবার আমরা কি করব, আবার আমরা এবার এটাকে একটু বাড়িয়ে নেব। এই সরি, বাড়িয়ে না নিয়ে আমরা যদি এটাকে এইভাবে করি, হ্যাঁ একটু বড় হলে আমাদের সুবিধা হবে। আমরা প্লে হেডটাকে অর্থাৎ কার্সারটাকে আমরা এখানে নিয়ে চলে আসব। এই যে এবার আমরা কি করব, 4-এ ক্লিক করব। 4-এ ক্লিক করার পরে আমরা এই যে টক্সিক রয়েছে 22,000 মানে টক্সিক ব্যান্ড, তো এটার উপর আমরা সিলেক্ট করবো, অর্থাৎ 4 নম্বর ইনস্ট্রুমেন্টে আমরা সিলেক্ট করবো, যেটা আমরা 4 নম্বরে রাখবো। আবার আমরা রেকর্ডিংয়ে ক্লিক করব, এভরিথিংয়ে ক্লিক করব, আমি স্পেস বারটা পুশ করছি।
আমরা করে দিলাম। এই এটাকেও আমরা কি করব, আমরা এই যে কেটে দেবো, এক্সট্রা যেটা হবে আমরা কেটে দেবো। এই এগুলো পরে করা যেত, কিন্তু সুবিধা একটা পরিষ্কার কাজ হয়ে গেল। তো এইবার আমরা কি করব, 5-এ যাব। 5-এ গিয়ে এইবার আমরা কিক নেব, কিক। এই কিক নেব আমরা, এখানটায় আমরা এই যে নিয়ে চলে আসবো প্লেটটাকে, নিয়ে এসে আমরা কিকে সিলেক্ট করব, আর 5-এ সিলেক্ট করবো। এই 5-এ থাকবে, দেখে নিই। হ্যাঁ 1 2 1 2 3 4 হয়েছে, ঠিক আছে 5 নম্বরে। এই এবার আমরা রেকর্ড বটনে অন করব, এভরিথিংয়ে ক্লিক করব, স্পেস বারটা পুশ করলেই কিন্তু শুরু হয়ে যাবে। দেখি কি হলো, আমরা একটু শুনি। ঠিক আছে, ঠিক আছে, এটাকে আরেকবার দিলে ভালো হতো। কটা বার হলো দেখি, 1 2 3 4, ঠিকই আছে। তো আমরা এটাকে কেটে দেবো, আমরা আবার এই যে 4টে বার নেব আমরা, এই এখানটা আমরা কেটে দেবো। এই ঠিকই আছে, আমাদের এখান থেকে শুরু হয়েছে। তো এই যে এটাকে আমরা ডিলিট করে দিলাম। এবার আমরা একটু প্রথম থেকে শুনে নেব, একদম প্রথম থেকে দেখি কিরকম হলো আমাদের। আমরা একদম এখানটা যদি কার্সারটা নিয়ে চলে আসি, এই দেখি, আমরা শুনি একটু। আমরা এটাকে কি করব, আমরা এটাকে এইখানে নিয়ে চলে আসবো, এইখানে নিয়ে চলে আসবো। তারপরে আমরা কি করব, আমরা এইখানটায় এটাকে নিয়ে চলে আসবো, এই এখানে নিয়ে চলে এলাম। এবার আমরা একটু শুনবো। ঠিক আছে, আমাদের মোটামুটি ঠিক আছে। এবার আমরা কি করব, এখানটায় আমরা এটা করলাম 1 2 3 4 5 হলো 6। এবার 6-এ আমরা ক্লিক করব, এখান থেকে আমরা রাইজার নিয়ে নেব, রাইজার। দেখি আমরা কোনটা নিয়ে, আমি এটা নিচ্ছি, এটা। ঠিক আছে, এটাকে আমি টেনে এইখানটায় ছেড়ে দিলাম, এই ছেড়ে দিলাম। ঠিক আছে, এটা ছেড়ে দেওয়ার পর আমরা এইখানটা দিয়ে দেবো, দেখি এইখানটা দিয়ে দিই। এইখানটা দেবো, আরেকটা আমরা নিয়ে দেবো, এটাকে আমরা নিয়ে নেব, এটাকে আমরা এই পর্যন্ত নেব। আমরা কি করব দেখি, এবার আমরা একটু একদম প্রথম থেকে শুনে নেব, দেখি কিরকম হলো। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে আমাদের। তো এবার আমরা কি করব, এটাকে কেটে দেবো, এই যে এখান থেকে এই পর্যন্ত কেটে দেবো। একটা বাইরে রয়েছে, এই তো আমরা কি করব, পেন্সিলে গিয়ে আমরা এটাকেও আমরা ইয়ে করে দেবো। ঠিক আছে, তো এইবার আমরা কি করব, এটা কিন্তু আমাদের 6-এ হলো, রাইজারটা নিলাম 6-এ। তো আমরা চলে যাব
দেখি আমরা প্যাটার্ন কি হলো, এই যে এইবার আমরা কি করব, 7টাকে সিলেক্ট করব। 7 সিলেক্ট করে আমরা কি করব, আমরা এখান থেকে অল করে দেবো। এই যে আমাদের একটা কিক রয়েছে, এখানটায় আমরা একটা হালকা রিদিম তৈরি করে নেব। একদম প্লেন ভাবে 4 স্টেপ দিয়ে দিলাম, হাই হ্যাটটা দিয়ে দিলাম 2 স্টেপ। এটার মধ্যেখানে খালি আমরা এটাকে একটু দেব, দেখি আমরা একটু, ঠিক আছে। তো এইটা আমরা করে নিলাম। তো এটাকে আমরা আরো বড় করে নিতে পারি। বড় করে নিলে আমাদের অসুবিধা হবে, কারণ আমাদের এই যে এগুলোকে আবার দিতে হবে। তো দরকার নেই, আমরা কি করব, আমরা এটাকে এই যে আমাদের 7-এ সিলেক্ট আছে, আমরা এখানটায় বসিয়ে দিলাম। এই যে বসানোর পরে আমরা পরপর এই এখানটা বসিয়ে দিলাম। বসানোর পরে আমরা এই যে পরপর ড্র করে যাব। আমরা এখানে কি করব, বসিয়ে দেবো। তার আগে আমরা এই যে ব্রাশটাকে সিলেক্ট করে নেব। এই যে এটাকে আমরা এই করবো, এখানে আমরা দিয়ে দিলাম। এই দিয়ে দেওয়ার পরে আমরা কি করব, আমরা কন্ট্রোল আর বি, এই পর্যন্ত বাড়িয়ে নিলাম। এইবার আমরা কি করব, দেখে নিই আমরা। এই হয়ে গেল। তো আমরা একটু শুনি, দেখি কিরকম হলো। একদম প্রথম থেকে আমরা শুনি। ঠিক আছে, আমাদের এখন পর্যন্ত মোটামুটি ঠিক আছে। এইবার আমরা কি করব, আমরা এইখানটায় কার্সারটা রাখবো। এই যে 2টো বার আমরা সিঙ্গেল বাজতে দিলাম, খালি শুধু প্যাটার্নটা বাজবে 2টো বার। এরপরে আমরা কি করব, 8-এ চলে যাব। আমরা 7 নিলাম, আমরা 6-এ কি আছে দেখি। হ্যাঁ, 6-এ এটা আছে। ও 6-এ রাইজার আছে। আচ্ছা, দেখি আমাদের কটা হলো, 1 মিনিট দেখে নিই। 1 2 3 4 5 6 7, 7 নাম্বার হলো। ঠিক আছে, 7 নাম্বার আমরা এবার এতে যাব, 8-এ যাব। 8-এ গিয়ে আমরা কি করব, এই যে আমাদের স্ট্রিংস রয়েছে, আমরা স্ট্রিংসটাকে সিলেক্ট করে নেব। এই স্ট্রিংসটাকে আমরা সিলেক্ট করে নিলাম 8 নাম্বারে, আর এদিকে 8 সিলেক্ট করে নিলাম। এবার আমরা কি করব, আমরা এখানটায় রেকর্ড করব। তো আবার আমরা রেকর্ড বাটনটাকে অন করব, এভরিথিংয়ে ক্লিক করব, স্পেস বারটা পুশ করব। হ্যাঁ, এই হয়ে গেল। এইবার আমরা কি করব, আমরা এটাকে কেটেও দিতে পারি অথবা নাও কেটে দিতে পারি। তো এটা কেটেই দিই, সব থেকে ভালো হবে, হচ্ছে যখন একেবারে পরিষ্কার কাজ হোক। এই তো আমরা এই যে এটাকে কেটে দেবো। এই আমরা এই পর্যন্ত রাখবো, নিলে উপরেরটাও কেটে যাবে। এই চলে গেছে। তো এইবার আমরা কি করব, এটাকে আমরা বি করে দেখি, হবে না। আমরা আগে পেন্সিলে চলে যাব। পেন্সিলে চলে যাওয়ার পরে আমরা আরেকটা দিয়ে দেবো। এই হয়ে গেল। তো এই যে, তো এটাকেও আমরা কেটে দেবো। এই যে এই যে আমাদের কমপ্লিট। তো আমরা কি করব, এইখানটায় নিয়ে আসবো। এই যে এইখানটায় আমরা নিয়ে আসবো।
কি আমাদের, হ্যাঁ ঠিকই আছে, ঠিক আছে। তো এবার আমরা কি করব, এবার আমরা এই যে আমাদের মোটামুটি 7খানা কিন্তু হয়ে গেছে, সরি 8খানা কিন্তু হয়ে গেছে। আমরা যদি একদম প্রথম থেকে দেখে নিই 1 2 3 4 5 6 তারপরে 7 8, 8খানা প্যাটার্ন কিন্তু আমাদের হয়ে গেছে। তাহলে কি হবে, আমাদের আরেকটা বাকি রয়েছে, তার জন্য আমরা আরেকটা প্যাটার্ন ইয়ে করে নেব। তো এখানটায় আমরা লিখে দেব মরফিন। মরফিন লিখে দিলাম, কালার একটা দিয়ে দেবো, দেখি কি দেওয়া যায় কি দেওয়া যায়, এই যে এখানটা দিয়ে দিলাম, অ্যাকসেপ্ট করে নিলাম, এই হয়ে গেল। তো এটাতে আমরা ক্লিক করব, ক্লিক করার পর আমরা কি করব, এই যে এখানটা এই যে মরফিন, এটাতে আমরা ক্লিক করব। এটা ক্লিক করার পরে এবার আমরা বন্ধ করে দেবো। এই আমরা এবার রেকর্ড করব, আমরা রেকর্ড বাটনটাকে অন করব, এভরিথিংয়ে ক্লিক করব। এবার কিন্তু আমাদের ইয়ে হলেই, মানে স্পেস বারটা পুশ করলেই কিন্তু আমাদের রেকর্ড শুরু হয়ে যাবে। তো আমি করছি, স্টপ। ঠিক আছে, আমি মোটামুটি করলাম, আগেই বলছি আপনাদের লাইভ দেখাচ্ছি বলে। তো এই যে আমরা এবার কি করব, এটাকে কেটে দেবো। এই কেটে দেওয়ার পরে এখান থেকে ইয়ে করব, দেখি আমাদের কিরকম হলো। এই হয়ে গেল আমাদের। আমরা একদম প্রথমে চলে আসব, এটাকে আমরা বাড়িয়ে দেবো, তাহলে আমরা পুরোটা একসঙ্গে দেখতে পাবো। এই আমরা এখানটায় প্লেটটাকে নিয়ে চলে আসব, দেখি এবার আমরা একটু শুনি একদম প্রথম থেকে কিরকম আমাদের হলো। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর কিন্তু আমাদের হয়ে গেল। আমি খুব শর্টে খুব তাড়াতাড়ি করলাম। এরপরে তো মিক্সিং রয়েছে, রয়েছে। তো আপনারা দেখে নিলেন কিভাবে কি করতে হয়। এইভাবে আপনারা কিন্তু পরপর সাজিয়ে নিয়ে আপনারা রেকর্ডিং করতে পারেন বা আপনাদের পার্ট তৈরি করতে পারেন, মেলোডি তৈরি করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের টিউটোরিয়াল। আর কোন টোন কোথা থেকে নিয়েছি যদি আপনারা জানতে চান, আপনারা কমেন্ট করবেন, আমি লিখে দেবো বা পরে আরেকটা ভিডিও বানিয়ে দেবো। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে বা কিছু শিখতে পারেন, অবশ্যই একটা লাইক। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।